নতুন শুরু, নতুন শুরু। এ কেমন নতুন শুরু রে ভাই? যেখানে প্লেয়াররা আগের মতো তাদের পারিশ্রমিক পায় না, আগের মতো সেই একই ধরনের কন্ট্রোভার্সি হয় যেখানে প্লেয়াররা পারিশ্রমিক পায় না। টুর্নামেন্টের শুরু থেকে যেখানে 25% তাদেরকে দিতে হবে, সেই 25% টুর্নামেন্টের মাঝপথে এসেও প্লেয়াররা পায় না। এটা কেমন নতুন শুরু? এটা একটা লজ্জা। শুধুমাত্র বিপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য লজ্জা নয়, বিপিএল কমিটির জন্য লজ্জা নয়, এটি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য একটা লজ্জা। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেটি আজকে প্রায় এক যুগ হয়ে গিয়েছে চালু হয়েছে, তাদের অনেক অনেক পরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলো চালু হয়ে তারা সফলতার পথ দেখছে, তারা তাদের মান উন্নয়ন করছে। শুধুমাত্র এই যে মানবিক উন্নয়ন, যেগুলো শুধুমাত্র লোক দেখানো উন্নয়ন নয়, সেগুলোতে উন্নয়ন ঘটিয়ে তারা তাদের উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলো। প্লেয়াররা, বড় মাপের প্লেয়াররা আমাদের টুর্নামেন্টকে এড়িয়ে, আমাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে এড়িয়ে অন্য যে টুর্নামেন্ট সেগুলো খেলছে। এটি আমাদের এই মানের যে বিষয় সেটির জন্যই। টুর্নামেন্টের শুরুতেই তামিম ইকবাল একটি কথা বলেছিলেন যে নতুন বলতে আমি শুধু মিউজিক ফেস্টিভ্যাল সেটি দেখছি, আর অন্য কিছু এখনো পর্যন্ত দেখছি না, দেখা যাবে টুর্নামেন্ট শুরু হওয়ার পরে। টুর্নামেন্ট শুরু হয়েছে, কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছে, এবং শেষ পর্যন্ত যেটি দেখা গেল এটি একটি লজ্জার বিষয়। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি যেটি দেখিয়েছে সেটি একটি লজ্জার বিষয়। একই সাথে বিপিএল গভর্নিং বডি সেটি তাদেরকে ভালোভাবে তদারকি করতে পারেনি, এটি তাদের লজ্জার বিষয়।